বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। সুধী দর্শক শ্রোতা, আজ 15 আগস্ট 2009 শনিবার রাজধানী ঢাকার পাশাপাশি খুলনা, রাজশাহী, গোপালগঞ্জ এবং নোয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে 15 আগস্ট উদযাপন উপলক্ষে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনসমূহের বেপরোয়া চাঁদাবাজির খবর প্রকাশিত হয়েছে আজকের মানবজমিন পত্রিকায়। সরকারদলীয় ক্যাডারদের হামলায় ঢাকার দোহারে কমিউনিটি পুলিশের একটি সভা পণ্ড হয়ে যাওয়ার সংবাদ, আওয়ামী লীগ ক্যাডাররা ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের একজন নেতার হাত ও পা ভেঙে দেওয়ার খবর এবং চট্টগ্রামের সরকারদলীয় একজন ওয়ার্ড কমিশনারের দাবিকৃত চাঁদা না দেওয়ার অপরাধে একজন চিকিৎসক প্রাণ ভয়ে এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নেওয়ার সংবাদ এসেছে যুগান্তর, আমার দেশ ও প্রথম আলোতে। পাবনা সদরে একজন বিএনপি নেতাকে গুলি করে মারাত্মক আহত করার সংবাদ এবং জেলা শহর মুন্সিগঞ্জে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে সরকারদলীয় ক্যাডাররা হামলা, ভাঙচুর ও লুটপাট শেষে আগুন লাগিয়ে দেওয়ার ফলে আতঙ্কিত নেতাকর্মীরা প্রাণনাশের আশঙ্কায় এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নেওয়ার খবর ছেপেছে দৈনিক মানবজমিন, আমাদের সময় এবং যায় দিন। সীমান্ত জেলা যশোরে গাড়ি ছিনতাইয়ের ঘটনায় জড়িত একজন ছাত্রলীগ নেতা হাতে নাতে আটক হওয়ার সংবাদ, 2.5 কোটি টাকার টেন্ডারের ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে বরিশালে যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের মারামারির খবর এবং ময়মনসিংহের ভালুকায় বিএনপি কর্মীর একটি কলাবাগান ধ্বংস করে অবৈধভাবে জমি দখল করে নেওয়ার সংবাদ প্রকাশ করেছে নয়াদিগন্ত ও যুগান্তর পত্রিকা। সন্ত্রাসের জনপদ নারায়ণগঞ্জে একজন সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার খবর ছেপেছে দৈনিক আমার দেশ। রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সরকার সমর্থক ছাত্রলীগ ও যুবলীগের সহিংসতার খবর এবং ছাত্রলীগ ক্যাডাররা টেন্ডারবাজিকে উপলক্ষ করে মেহেরপুর জেলা কৃষক লীগের একজন প্রভাবশালী নেতাকে বেধড়ক মারধর করার সংবাদ ছেপেছে যুগান্তর, প্রথম আলো, আমার দেশ, নয়াদিগন্ত ও যায় দিন পত্রিকা। চুয়াডাঙ্গা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকের উপর হামলা সহ চট্টগ্রাম ও দিনাজপুরে আওয়ামী ছাত্রলীগ নেতাকর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের সংবাদ এবং খুলনা মহানগরীতে ছাত্রলীগ ক্যাডারদেরকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে 2টি কলেজ কমিটি বাতিল ঘোষণা করার খবর এসেছে আমার দেশ ও নয়াদিগন্তে। আধিপত্য বিস্তারকে উপলক্ষ করে বরিশালে যুবলীগ এবং যশোরে আওয়ামী লীগের একাধিক গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষের সংবাদ প্রকাশ করেছে যুগান্তর ও মানবজমিন পত্রিকা। বগুড়ার ধুনটে বীর মুক্তিযোদ্ধা রণজিৎ কুমারকে লাঞ্ছিত করার খবর, মাদারীপুরে সংখ্যালঘু হিন্দু ছাত্রদের উপবৃত্তির টাকা প্রদানে অনিয়ম ও দুর্নীতির সংবাদ এবং সংখ্যালঘু হিন্দু লোকজনদের উপর চাঁদাবাজি ও নির্যাতনের প্রতিবাদে বাগেরহাট সদরে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন মানববন্ধন কর্মসূচি পালন করার খবর প্রকাশ করেছে যথাক্রমে যুগান্তর, প্রথম আলো এবং নয়াদিগন্ত। সরকারদলীয় নেতা ও পুলিশ প্রশাসনের যোগসাযোগে জেলা শহর নরসিংদীতে বেপরোয়া মাদক ব্যবসার খবর এবং কুড়িগ্রামের রৌমারীতে সড়ক ও জনপথ অধিদপ্তরের একটি প্রকল্পে অনিয়মের ছবিসহ সংবাদ ছেপেছে সমকাল ও যায় দিন পত্রিকা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বেপরোয়া চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজির পাশাপাশি গত 6 মাসে বন্দরনগরী চট্টগ্রামে 22টি হত্যাকাণ্ডের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ পরিস্থিতির প্রতিবেদন ছেপেছে যুগান্তর পত্রিকা। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।